ওঙ্কার বাংলার পর্দায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সহেলি। আসছি বিস্তারিত খবরে। বৃহস্পতিবার নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী আলিফ আহমেদের সমর্থনে ভোট প্রচার করলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। আগামী 19 জুন নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন। এদিন তৃণমূল প্রার্থীকে নিয়ে কালীগঞ্জের বিভিন্ন গ্রামে রোড শো করেন ফিরহাদ হাকিম এবং জুন মালিয়া। এরপর তৃণমূল প্রার্থী আলিফ আহমেদের সমর্থনের পথসভায় যোগদান করেন তিনি। পথসভায় যোগ দিয়ে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে আক্রমণ করেন ফিরহাদ হাকিম। এই নির্বাচনী পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, আগামী দিনে গোটা ভারতবর্ষকে বেচে দেবে এই বেচো মোদি। সরকার এমন এভিয়েশন চালায় যেখানে প্লেনের চেকিং হয় না, সুরক্ষার ব্যবস্থা নেই। আমাদের কয়েক 200 ভাই 200-250 ভাই বোন তারা মারা গেল। এখানে ডবল ইঞ্জিন সরকার, রোজ রেলের অ্যাক্সিডেন্ট হচ্ছে, সুরক্ষার ব্যবস্থা নেই, শুধু বেচু সরকার। এছাড়াও আহমেদাবাদের প্লেন দুর্ঘটনা নিয়ে কেন্দ্রকে দায়ী করেন ফিরহাদ। এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে সমস্ত কিছু যদি বেসরকারীকরণ না হতো তাহলে একের পর এক দুর্ঘটনা ঘটতো না বলেই দাবি ববি হাকিমের। প্রত্যেকটা দুর্ঘটনায় যেভাবে মানুষের প্রাণ গেছে তার দায় কেন্দ্রকে নিতে হবে। এই কাজটা করার জন্য আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি। এই আমার কন্যা, যেহেতু লাল আমার বন্ধু ছিল, অনেক দিনের বন্ধু, তার মেয়ে আমার মেয়ে, তাই আমার কন্যাকে আপনাদের দোয়া দিন, আপনাদের সমর্থন দিন। ঠিক যে এখানে যে কাজগুলো আছে, যেটা লালের অসম্পূর্ণ কাজ, সেই কাজ আরিফা করবে। আমি জিপে আস্তে আস্তে ওকে বলছিলাম যে 2 ধরনের এমএলএ হয়। এক ধরনের এমএলএ যারা কলকাতায় বেড়াতে যায়, আরেক ধরনের এমএলএ হয় যারা কলকাতার সব ডিপার্টমেন্টে ঘুরে ঘুরে কাজ ছিনিয়ে নিয়ে এসে তার নিজের ডিপার্টমেন্টে দেয়, নিজের এলাকায় দেয়, যাতে মানুষের উন্নয়ন হয়। যেটা লাল করতো ঠিক সেই কাজটাই ইনশাআল্লাহ তাআলা তুমি করবে, এটা ওকে এতক্ষণ বলছি। তাই এই কাজটা আপনাদের করতে হবে। এখন দেখার ববি হাকিমের ভোট প্রচারের পর 23 জুন ওই বিধানসভার উপনির্বাচনে ভোট গণনার দিন তৃণমূলের জয়ের ধারা বজায় থাকে কিনা। তবে এই উপনির্বাচনে কেন্দ্র করে ইতিমধ্যে কালীগঞ্জ বিধানসভায় এসে পৌঁছেছে 3 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। গত কয়েকদিন ধরে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সমন্বয়ে চলছে রুট মার্চ।
নদিয়া থেকে নিলয় ভট্টাচার্যের রিপোর্ট। এরকমই আরো নানান খবরের জন্য নজর রাখুন ওঙ্কার বাংলার পর্দায়। নমস্কার।